রাজপথ, চারদিকে অস্থিরতা আর যে কোনো মুহূর্তে সামরিক সংঘাতের আশঙ্কা সব মিলিয়ে এক অস্থির সময়ের মধ্য দিয়ে যাচ্ছে ইরান। গত কয়েকদিন ধরে চলা সহিংস বিক্ষোভ আর বড় দেশগুলোর পাল্টাপাল্টি হুমকিতে মধ্যপ্রাচ্যের এই দেশটি এখন যেন একটি জ্বলন্ত আগ্নেয়গিরি। পরিস্থিতি এতটাই নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে, নিরাপত্তার কথা ভেবে নিজ নাগরিকদের জরুরি ভিত্তিতে ইরান ছাড়ার নির্দেশ দিয়েছে ভারত সরকার। তেহরানে অবস্থিত ভারতীয় দূতাবাস বুধবার এক জরুরি বিবৃতিতে জানিয়েছে, ইরানের পরিবর্তনশীল ও উদ্ভূত পরিস্থিতির কারণে সেখানে অবস্থান করা ভারতীয়দের অবিলম্বে দেশ ত্যাগ করতে হবে। বিশেষ করে শিক্ষার্থী, ব্যবসায়ী এবং তীর্থযাত্রীদের বাণিজ্যিক ফ্লাইট চালু থাকতেই দ্রুত টিকিট কাটার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া যারা এখনও ফিরতে পারেননি তাদের বিক্ষোভ এলাকা এড়িয়ে চলতে এবং সবসময় পাসপোর্ট সহ প্রয়োজনীয় নথি সাথে রাখতে বলা হয়েছে। গত ২৮ ডিসেম্বর থেকে ইরানে অর্থনৈতিক সংকটের প্রতিবাদে শুরু হওয়া আন্দোলন বর্তমানে রূপ নিয়েছে সরকার বিরোধী বিক্ষোভে। পরিস্থিতি জটিল করে তুলেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামরিক হস্তক্ষেপের হুমকি। এর মধ্যেই কাতারস্থ মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় মার্কিন ঘাঁটি আল উদেইদ থেকে সেনা সরানোর খবর পাওয়া গেছে, যা বড় কোনো হামলার পূর্ব প্রস্তুতি কিনা তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। ইরানও পাল্টা হুঁশিয়ারি দিয়ে রেখেছে, আঘাত এলে মার্কিন ঘাঁটিগুলোতেও বৃষ্টির মতো মিসাইল পড়বে। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইরানে ব্যাহত হতে পারে ইন্টারনেট সেবা। তাই যারা এখনও দূতাবাসের নাম নিবন্ধন করেনি তারা যেন দ্রুত অনলাইন পোর্টালে তথ্য জমা দেয়। প্রয়োজনে ভারতে থাকা পরিবারের সদস্যদের মাধ্যমেও এই নিবন্ধন সম্পন্ন করার সুযোগ রাখা হয়েছে। বিশ্লেষকদের মতে, ইরানের অভ্যন্তরীণ বিদ্রোহ আর বাইরের যুদ্ধের দামামা এই দুয়ের জাঁতাকলে পড়ে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এখন খাদের কিনারায় দাঁড়িয়ে। আয়েশা আক্তার, এটিএন বাংলা।